ওনারা বলছে খেলা হবে, খেলা হবে। খেলা তো আমরাও করব। 2026-এর নির্বাচনের আগে শ্রমজীবী ভোট ব্যাংকে মূল লক্ষ্য করে রবিবার শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বিশাল সমাবেশ। প্রিয় দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত। এই সভায় বক্তব্য রাখলেন রাজ্য সম্পাদক সেলিম, উপস্থিত ছিলেন খেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন ফেলবো, কারণ ওদেরকে ভয় খাবো। যে পুলিশরা তাদেরই প্রোটেকশন দিতে পারে না, কে টেবিলে তলায় নুকাচ্ছে, কে দরজার ফাঁকে নুকাচ্ছে, কে তক্তা বসে নুকাচ্ছে, আর আমরা ওদেরকে দেখে ভয় খাবো, ওদেরকে ভয় খাবো আমরা। তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায়। যখন মিছিল আসছে হাওড়া থেকে, ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে, কারণ বলছে আজকে লঞ্চ ঘাট খোলা যাবে না, সারাসারি ব্যাপার হচ্ছে। আরে সারবেন, এই তো সবে আপনার ফাটল ধরেছেন, এই তো সবে ফাটল ধরেছেন, আর কত কি সারবেন? কিন্তু সেই সারাবার খরচাটা আপনি রেখে দেন, আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে। ওনারা চমকে যাচ্ছে, ধমকাচ্ছে, কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে। যারা এসেছে নামে লাল ঝান্ডা সিপিআইএম এর 27তম রাজ্য সম্মেলনে আমাদের প্রকাশ্য সমাবেশের শপথ কি হবে? তোমরা লুটে খাওয়ারা জোট বাঁধো, हम लोग খেতে খাওয়ারা জোট বাঁধি, দেখি কার বুকের পাটা কত দূর অবধি আছে। রাস্তাতে দাঁড়িয়ে থেকে লড়াই হবে, শেষ থেকে লড়াই শেষ ছাড়বো, তার আগে নয়। मोदी जी ट्रम्प से मिलने जाते हैं, और जब जाते हैं मिलने, तब हवाई जहाज में कैमरामैन को बैठाकर उड़ाकर ले जाते हैं। क्यों? चलो ट्रम्पेर संगे गला मिलिए आसि और छविगुलो भारतवासीके देखाई। যখন হাতে হাত করিয়ে আর পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো, আর যখন এয়ারপোর্টে নামালো, তখন সমস্ত প্রেসকে वहां पर जाने पर पाबंदी लगा दिया। क्यों? যাতে ভারতবর্ষের মানুষরা দেখতে না পারে যে বন্ধু প্রীতির আড়ালে ফিরে এরা পরাধীনতার নামে নিজেদের মাথাটা ওই আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে ফিরে নামিয়ে এসেছে। अरे मोदी साहब, अरे भाजपा वाले, ये सोशल मीडिया का युग है, दौर है, अपनी চাইলেই সবটা লুকিয়ে রাখতে পারবেন না। আর আমাদের লড়াই কি হবে? এই গোটা বিজেপি আরএসএস দক্ষিণপন্থী চরম আগ্রাসী নীতি নিয়ে যাচ্ছে, যে আগ্রাসী নীতিতে প্রত্যেকটা দিন আমাদের কাজের জায়গা কমছে, প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের মাটিতে গরিব মানুষের সংখ্যা বাড়ছে, প্রত্যেকটা দিন ভুখমরিयों का संख्या बढ़ रहा है। জবাব দিতে পারবে এ দেশের সরকার? জবাব দিতে পারবে এ রাজ্যের সরকার? কেন পশ্চিমবঙ্গের জেলগুলোতে আমাদের যে মেয়েরা সংশোধনাগারে আছে, কেন 196 জন প্রয়াতি হয়ে গেল? পারবে জবাব দিতে? জবাব দিতে পারবে কেন গায়ে গায়ে প্রয়াতি মাগুলো বাচ্চা হতে গিয়ে শরীরে রক্তের অভাবে মরে যাচ্ছে? জবাব দিতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে কেন যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের ওজন, তাদের শরীরের পুষ্টিগত গুণ সবকিছু কম হয়ে যাচ্ছে? জবাব দিতে পারবে বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েগুলো কেন লাশ কাটা ঘরে পড়ে থাকছে? পারবে? জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষতবিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আটকে দিতে